মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের পর বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে সারা দেশের এসএসসি শিক্ষার্থীরা। সেই আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনেও। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত ঐশী খাতুন, রুমা আক্তার ও উমিলা মারমারা। 10 বছরের কষ্টের ফল হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা তারা। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বাফুফের ক্যাম্পে থাকা 6 নারী ফুটবলার। প্রত্যেকেই পেয়েছেন সাফল্যের দেখা। মাঠের খেলার মতোই পড়ালেখায় তুখোর এই নারীরা। ঐশী ও ওমেলা পেয়েছেন এ, বাকিদের ফলাফল জিপিএ 4-এর নিচে। রাত জেগে পড়া সার্থক হয়েছে বলে জানান তারা। ক্যাম্পে থাকা বাকি ফুটবলাররা জানিয়েছেন অভিনন্দন। এখানে সবাইকে জানাইছি যে আমার রুমের সিনিয়র আছে, মানে আমরা সবার রেজাল্ট কে কত পাইছে এগুলো বলে এনজয় করতেছিলাম। বাপ মার সাথে কথা বলছি, ওনারা খুব খুশি। রাত জায়গায় পড়ছি তো আমাদের কষ্টটা একটু সাকসেস হয়েছে। চলতি বছর সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ খেলার পরই পরীক্ষার হলে বসেন 6 নারী ফুটবলার। সাফের সময় একসঙ্গে ফুটবল ও পড়াশোনা কিভাবে চালিয়ে গেছেন তা জানালেন সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলাররা। পরীক্ষায় অংশ নিতে গিয়ে থাকতে পারেননি অনূর্ধ্ব 19 সাফের শিরোপা উদযাপন অনুষ্ঠানেও। 19 খেলার ভিতরেও আমরা রাত জেগে অনেকেই ডাইনিংয়ে বসে রুমে তো পড়া সম্ভব না, কারণ রুমে তো সবাই আমরা মিলেমিশে থাকি তো একজনের প্র্যাকটিস থাকে একজনের থাকে না, তো আমরা ডাইনিংয়ে অনেক রাত ধরেই পড়তাম সবাই। আমরা কেউই পুরস্কার, মানে আমরা মেডেল বা পুরস্কার আমরা কিন্তু নিজে থেকে নিতে পারিনি। আমরা সবাই যার আমরা 3 জন এখানে আমরা বিকেএসপিতে ছিলাম, ওরা যার বাসায় ছিল। খেলাধুলা যেমন চ্যালেঞ্জের বিষয়, পড়াশোনা এরকম চ্যালেঞ্জের বিষয়। তো একটার পাশাপাশি একটা একটু কম হবে আর একটু বেশি। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও যে সমান তালে চালিয়ে যাওয়া যায় তার প্রমাণ আরও একবার দিলেন বাফুফের বয়সভিত্তিক দলের এই 6 ফুটবলার, যা অনুকরণীয় হয়ে থাকবে সব খেলোয়াড়দের কাছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।